বিসমিল্লাহির রহমানির রহিম। আলভা ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দ্বিতীয় পার্টে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এবং একটি রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করব। বেশ কিছু মোটামুটি সমস্ত রাউটিং প্রোটোকলের সাথে নামগুলো বলে দেব, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এবং একটি প্রাথমিক যে রাউটিং প্রোটোকল এটা কিভাবে কাজ করছে সেটি নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রথমত রাউটিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্ট্যাটিক রাউট আর একটা হচ্ছে ডাইনামিক রাউট। স্ট্যাটিক রাউট নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করবে এবং ডাইনামিক রাউটের রাউটিং গুলো আর কি কি ধরনের হতে পারে সেটা নিয়ে একটু জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখে নেব। সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকলকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আর একটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর এবং হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আরেকভাবে ভাগ করা যায় সেটা হাইব্রিড প্রোটোকল। ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হিসেবে ইআইজিআরপিটা বেশ ভালোভাবে ইউজ হয়, বাট ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলকে ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে বেশিভাবে দেখা যায়। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, রিভার্সন 1, রিভার্সন 2 এবং আইজিআরপি। এবং হাইব্রিড রাউটিংকে এক ভাগে ভাগ করা হয়েছিল ইআইজিআরপি এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলকে দুই ভাগে ভাগ করা হয়েছে ওয়েস্টকেপ এবং আইএসআইএস। এবং এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে রাউটিং পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। এটি এটিকে আমরা এক ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বিজিপি। বিজিপির মধ্যে আরো বেশ কিছু বিষয় আছে, ইবিজিপি, আইবিজিপি, এরকম আরো বিষয় বিষয় আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আজকে রাউটিংকে যে প্রথম প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়, স্ট্যাটিক রাউট এবং ডাইনামিক রাউট, সেই স্ট্যাটিক রাউটটাকে আমরা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা একটু প্যাকেট ট্রেসারটি অন করে নেই। প্যাকেট ট্রেসারে আমরা কিভাবে একটি স্ট্যাটিক রাউটকে কনফিগার করব সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করব প্রথমত দুটি রাউটারের মাধ্যমে আহ, দুটি রাউটারের মাধ্যমে স্ট্যাটিক রাউটটা কনফিগার করে দেখাতে। আমি জেনারিক রাউটারটি নিচ্ছি। কন্ট্রোল ধরে নিলে আসলে দুইবার করে নিতে হয় না। আমি পিসি নিব একটু সুইচ নেই, সেক্ষেত্রে সুবিধা হবে। এবং ওই সুইচের আন্ডারে দুটি করে পিসি। নর্মালি আমার রাউটার দুটো কনফিগার করতে হবে, এর মধ্যে এদিকে কোনো কিছু কনফিগার করতে হবে না, ওভাবে জাস্ট আইপি বসায় দিতে হবে। এখন রাউটার আর রাউটার, দুটো রাউটারের মধ্যে আমরা এর আগের টিউটোরিয়ালে বলেছি যে দুটি রাউটারের মধ্যে বা দুটি পিসির মধ্যে কানেকশন করতে গেলে আমার ক্রস কানেকশন লাগবে। সেক্ষেত্রে যেহেতু রাউটার টু রাউটার, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা ক্রস কানেকশন ইউজ করলাম। রাউটার থেকে সুইচ, এটা যেহেতু একটা ডিফারেন্ট ডিভাইস, এটা রাউটার, এটা সুইচ ডিফারেন্ট, সে কারণে আমরা এটাকে স্ট্রেট কানেকশন ইউজ করব। স্ট্রেট কানেকশনটাকে একটু কন্ট্রোল দিয়ে নিচ্ছি যেন এই সবগুলোতে ইউজ করতে পারি। এটা হচ্ছে স্ট্রেট। সুইচের ফার্স্ট ইথারনেট 02 থেকে রাউটারের ফার্স্ট ইথারনেট 0, রাউটারের ফার্স্ট ইথারনেট 1/0 থেকে সুইচের ফার্স্ট ইথারনেট 0/1, সুইচের ফার্স্ট ইথারনেট 0/2 থেকে রাউটারের কম্পিউটারের ফার্স্ট ইথারনেট 0/0। তো আমরা রাউটারের যে কোনো একটা পোর্ট থেকে এটাকে কানেক্ট করতে পারতাম। এখন কথা এই রাউটারের জন্য এই নেটওয়ার্কটি ল্যান নেটওয়ার্ক, আবার এই রাউটারের জন্য এই নেটওয়ার্কটি ল্যান নেটওয়ার্ক। একটু ডিসক্রাইব করে নেই সেটাকে। এই রাউটারের জন্য এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন সেটা লোকাল নেটওয়ার্ক। আবার এই রাউটারের জন্য ধরে নেই এটি ডিএইচএকে ঢাকা, ডিএইচএকে ঢাকা। এটি
রংপুর, RANGPUR, রংপুর। এই ঢাকা এবং রংপুরের মধ্যে মাঝখানে একটা কানেক্টিভিটি আছে এবং এদের আলাদা আলাদা দুটি ইন্ডিভিজুয়াল লোকাল নেটওয়ার্ক আছে। তো আমি ঢাকা টু রংপুর, এখানে একটি ইন্টারফেস, এখানে একটি ইন্টারফেস, বাকি আর কোনো হোস্ট নেই। বা এখানে যেহেতু সুইচ, এখানে আমার চাইলে অনেক পিসি থাকতে পারে, অনেক পিসি থাকতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু আমি অনেক পিসি নিয়ে না, শুধুমাত্র একটা পিসি নিয়ে যেহেতু প্র্যাকটিস করছি, অনেক পিসি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার লোকাল নেটওয়ার্কে আমি একটা আইপি অ্যাসাইন করছি। এখানে খুবই ইজি একটা আইপি, সবাই ইউজ করে, 192.168.1.0/24। জিরো মানে হচ্ছে হলো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটি, আর /24 মানে হচ্ছে হলো আমি এখানে এই নেটওয়ার্কটিতে হোস্ট পাবো হচ্ছে 254টি। ঠিক তেমনি এখানে একটি নেটওয়ার্ক নেই, 192.168.50.0/24। সো এখানে অ্যাজ ইউজুয়াল এটার মতো 254টা আমি হোস্ট ইউজ করতে পারবো, 254টা পিসি ইউজ করতে পারবো। যেহেতু এর মধ্যে কোনো আমি আলাদা কোনো এখান থেকে এখানেই কানেকশন, আলাদা কোনো সুইচ নেই বা আলাদা কোনো, যেহেতু আপাতত কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমরা এখানে একটি /30 আইপি ইউজ করতে পারি। যেমন আমি যদি 10.10.10.0/30, তো স্বভাবতই 30/30-তে 4টা আইপি থাকে। সেক্ষেত্রে আমরা জানি প্রথম আইপিটা এবং শেষ আইপিটা হচ্ছিল, প্রথম আইপিটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, যেটা আমরা কোনো ইন্টারফেসে ইউজ করতে পারবো না, এবং লাস্ট আইপিটা হচ্ছিল ব্রডকাস্ট নেটওয়ার্ক, এটাকেও আমরা কোনো ইন্টারফেসে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে প্রথম এবং শেষটা যদি ইউজ করতে না পারি, তার মানে আমার থাকছে হলো, প্রথমটা হচ্ছিল জিরো, জিরো ইউজ করতে পারবো না, তারপরে মাঝখানে থাকতেছে 1 আর 2। সো এখানে যদি আমরা 1 কে ইউজ করি, এখানে 2 ইউজ করতে পারবো। আর /30-তে সাবনেট মাস্ক হচ্ছে হলো 255.255.255.252। এটি নিয়ে আমরা কনফিগারেশনে এটা দেখে নিতে পারবো। সো আমরা, এটি হচ্ছে আমাদের মূল এনভায়রনমেন্ট। সো আমরা দেখি এটাকে কিভাবে কনফিগার করা যায়। আমরা এই রাউটার, এখন নর্মালি রাউটার গুলোতে আমরা এভাবে প্যাকেট ট্রেসারে যেভাবে আমরা এভাবে সিএলআই যেতে পারবো, রিয়েল এনভায়রনমেন্টে আসলে এভাবে আমরা যেতে পারবো না। অন্য একটা পিসি নিয়ে সেটার সাথে কনসোল দিয়ে আপনাকে কানেক্টেড হতে হবে। এটার সাথে আমি, এটা হলো কনসোল পোর্ট, এটার সাথে এই যে কনসোল পোর্টের সাথে কানেক্ট করে নিলাম। এন্ড কনসোল পোর্ট বা এই পিসি থেকে আমি কনসোল পোর্ট দিয়ে এই রাউটারের মধ্যে ঢুকবো। রিয়েল এনভায়রনমেন্টে আসলে এভাবে করতে হয়। একটা কনসোল পোর্ট থাকে রাউটারে, সেই পোর্ট থেকে কম্পিউটারকে কানেক্ট করে নিয়ে আসলে ওই রাউটারটাকে কনফিগার করতে হয়। টার্মিনাল জাস্ট কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকে, একটা ইন্টারফেস আসলো। আমি, ও আমাকে জিজ্ঞেস করছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়লগ, কোনো কনফিগারেশন ডায়লগ, ইয়াস নো, ও যা যা জিজ্ঞেস করবে ওই অনুযায়ী আমি কনফিগারেশন করে যাবো, না নিজের মতো করে যখন ইচ্ছা সেটা কনফিগার করবো। আমি সেটা কনফিগার করে নিচ্ছি, আমি নো দিচ্ছি। এখন কথা হচ্ছে হলো, এখানে আমি অ্যানাবল দিব জাস্ট একটা মোডে ঢোকার জন্য, ENABLE, অ্যানাবল। এখন অ্যানাবলে এসে আমি এখানে সমস্ত রাউটারের কনফিগারেশন দেখে নিতে পারবো। যেহেতু মাত্র এটা আমার একটা ফ্রেশ রাউটার, এর মধ্যে কোনো কনফিগারেশন নেই, সো আমরা কনফিগারেশনের দিকেই আগাতে থাকি। অ্যানাবল করে নিলাম কনফিগারেশন টার্মিনাল। কনফিগারেশন টার্মিনাল দেওয়ার মাধ্যমে আমি এমন একটা জায়গায়, এমন একটা স্টেটে, এমন একটা টার্মিনালে প্রবেশ করলাম যেখান থেকে আমি আমার রাউটারের সমস্ত কনফিগারেশন করে নিতে পারবো। কনফিগার টার্মিনাল। সো এখানে আমি এই রাউটারে আমি দুইটা ইন্টারফেস পাচ্ছি। এক, ফার্স্ট ইথারনেট 0/0, সেকেন্ড ওয়ান হচ্ছিল ফার্স্ট ইথারনেট 1/0। ফার্স্ট ইথারনেট 0/0-তে আমি 10.10.10.1 দিব, এবং ফার্স্ট ইথারনেট রংপুর রাউটারের ফার্স্ট ইথারনেট 0/0-তে আমি 10.2 দিব।
তারপরে আইপিটা বসাতে হবে শুধুমাত্র ইন্টারফেসটা সিলেক্ট করে। ইন্টারফেসটা আমি কিভাবে সিলেক্ট করব? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। এখন কথা হচ্ছে এতগুলো কথা কিন্তু আমি লিখিনি, জাস্ট একটা এক্সিট দিয়ে আমি ব্যাক করতে পারবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমাকে দিতে হবে, কিন্তু ফুল কথাটা আমাকে লিখতে হবে না। ইন্টারফেস আইএনটি দিয়ে জাস্ট ট্যাব দিলেই ফুল কথাটা চলে আসবে। FAST ফার্স্ট দিয়ে আমি ট্যাব চাপলাম, ফুল কথাটা চলে আসলো। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম, সরি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি জাস্ট আইপিটা বসাবো। ফার্স্ট এখানে 0/0 আমার আইপি বসবে 10.10.10.1 আইপি অ্যাড্রেস 10.10.10.1 এবং /30 তে আমার সাবনেট মাস্ক হচ্ছে হলো 255.255.255.0 নো 252। এখন বাই ডিফল্ট আমার ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসটি ডিসেবল করা থাকে। সো আমি যদি এটাকে শাটডাউন করা থাকে বা ডিসেবল করা থাকে, যদি আমি এটাকে শাটডাউন থেকে ওপেন করতে চাই বা নো শাটডাউন দিতে চাই, সেক্ষেত্রে আমাকে নো শাটডাউন কমান্ডের মাধ্যমে এটাকে আপ করতে হবে। নো শাটডাউন মানে এটাকে শাটডাউন স্টেটে আছে, আমি শাটডাউন স্টেট থেকে নো শাটডাউন স্টেটে নিতে যাচ্ছি। সো এই ইন্টারফেসটা আমার আপ হয়ে গেল। যেহেতু ইন্টারফেসের অপর এখন পর্যন্ত ডাউন, সেক্ষেত্রে এখানে আপ শো করছে না, এখানে আমার ডিরেক্টলি শো করবে। তো আমরা নেক্সট ইন্টারফেসটা কনফিগার করতে যাচ্ছি। এক স্টেপ একটু পিছনে আসি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস আমি 192.168.1.1 এটাই হচ্ছে হলো আমার এই নেটওয়ার্কের হচ্ছে হলো গেটওয়ে হচ্ছে হলো 1.1 192.168.1.1 আর যেহেতু /24 সাবনেট মাস্ক হচ্ছে হলো 255.255.255.0। এখন এটিকেও আমাকে নো শাউট দিয়ে আপ করে নিতে হবে। নো শাটডাউন, এটি কিন্তু আপ হয়ে গেল। এখন এই রাউটারে আমার আইপি কনফিগারেশন রিলেটেড কাজটি শেষ। জাস্ট মিনিমাইজ করি, পিসি নিয়ে এখানে কনসোল দিয়ে ঢুকি। কনসোল, ডেস্কটপ এন্ড টার্মিনাল। ওকে, নো enable config terminal ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এই ইন্টারফেসে আমাকে আইপি বসাতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 10.10.10.2 255.255.255.252 এটাকে আমাকে আপ করে নিতে হবে। যেহেতু এইখানে আমার পোর্টটি আপ করা আছে, এটি আপ হলেই এটি সহ এটি আপ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়া মানে হচ্ছে আপ হয়ে যাচ্ছে। এখন এক স্টেপ ব্যাক করলাম। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 192.168.50.125.255.255.0 নো শাউট। এখন আমি যে রাউটারটি কনফিগারেশন করলাম, এটিকে আমি এখন যদি কোনো কারণে রাউটারটি সুইচ বন্ধ হয়ে যায়, এই রাউটারটির সুইচ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কনফিগারেশনটা থাকবে না। সো কনফিগারেশনটা আমার কপি করে নিতে হবে। সো এটাকে কি বলবো, কপি রানিং রানিং কনফিগারেশন টু রানিং কনফিগারেশন থেকে আমি স্টার্ট আপ কনফিগারেশনে নিয়ে যাব। আমাকে নিয়ে যেতে চাচ্ছি কি না, ওকে চাচ্ছি। সো কপি রানিং কনফিগারেশন টু স্টার্ট আপ কনফিগারেশন। স্টার্ট আপ কনফিগারেশন নর্মালি রানিং কনফিগারেশন হচ্ছে আমাদের র্যামের যে মেমোরিটা সেটা। যেমন হচ্ছে আমি যদি আমার পিসিতে এমএস ওয়ার্ড নিয়ে একটা কাজ করতে থাকি, ইন দ্য মিন টাইম যদি আমার ইলেকট্রিসিটিটা চলে যায়, তাহলে আমার এই ফাইলটা আর পাওয়া যায় না।
যদি সেভ করে রাখি তখন আমি এটাকে আবার নতুন করে ইলেকট্রিসিটি যখন আসবে তখন এটাকে আমি ওপেন করে নিতে পারবো। স্টার্টআপ কনফিগারেশনটা হচ্ছিল নন ভোলাটাইল মেমোরি, যেখানে একটা স্টোরেজ থাকে প্রতিটা রাউটারে, যেখানে সে সংরক্ষণ করে নিতে পারে। কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি WR। জাস্ট কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, এই ফুল মিনিংটা যেটা মিন করে, শুধু WR কথাটা ঠিক একই কথা মিন করে। আবার WRI রাইট কথাটাও সেম সেম অর্থই বোঝায়। তো এখন আমি একটা এই ব্লকের আইপি বসাবো এই পিসিটাতে, ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.1. 10 বসালাম, 10 বসালাম, subnetmask 255.255.255.0 192.168.1.1 হচ্ছে গেটওয়ে। ডিএনএস সার্ভার এখন পর্যন্ত আমরা ইউজ করছি না, সেক্ষেত্রে এখন আপাতত দিচ্ছি না। এবং জাস্ট আইপিটা একটু চেক করে দেখি আমার গেটওয়ে পর্যন্ত আমার রিচাবিলিটি ওকে আছে কিনা। পিআইএনজি পিং করে আমরা রিচাবিলিটি চেক করি। যেমন আমি এখন এই পিসির মধ্যে আছি, পিসি থেকে আমি যদি পিং করি যে রাউটার পর্যন্ত আমি কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা, কানেক্টিভিটি চেক করার জন্য আমরা পিং কমান্ডটি ইউজ করে এবং যার পর্যন্ত কানেক্টিভিটি আছে কিনা চেক করতে চাই সেটার মাধ্যমে আমরা চেক করতে পারি। পিং 192.168.1.1। সো 1.1 পর্যন্ত আমার হচ্ছে পিং রিচেবিলিটি আছে। সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি যে এই পিসি থেকে 10.0 নেটওয়ার্কটাকে পাই কিনা। পিআইএনজি 10.10.10.0 পাচ্ছে। ওকে, এখন এই পিসিতে আসি, ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.50.10 192.168.50.1। সরি, এখান থেকে একটু চেক করে নিই কমান্ডে গিয়ে। PING 192.168.50.1। সো এই পিসি থেকে এই রাউটারের রিচেবিলিটি আমার আছে, রংপুর রাউটারের রিচেবিলিটি আমার আছে। আবার এটার থেকে নিশ্চয়ই 10 কেউ পাবে, 10.0 রিচেবিলিটি আছে। নর্মালি আমি এই পিসি থেকে আমার এই রাউটারকে পাচ্ছি এবং এই রাউটারের সাথে কানেক্টেড এই নেটওয়ার্কটাকেও পাচ্ছি, রিচ করতে পাচ্ছি, কিন্তু ঘটনা এটাকে আমি পাবো কিনা। 192.168.1.0। সো এটি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এবং 50.1 পর্যন্ত, 50.1 পর্যন্ত এটার পর্যন্ত আসার জন্য 50.1 পর্যন্ত আসছে, তারপরে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, বাকি আর কোনো কিছুকে রিচ করতে পারছে না। সো এইখানে আমার কি করতে হবে, এখানে আসবে আমার রাউটিং পলিসি অ্যাপ্লাই করতে হবে, রাউটিং প্রোটোকল অ্যাপ্লাই করতে হবে। যদি আমি পরবর্তী যে রাউটারকে রিচ করতে পারছি না বাট আমার কানেক্টিভিটি আছে, সো আমি লজিক্যালি যদি কোনো একটা কাজ করি, কানেক্টিভিটিকে বেস করে আমার রাউটিং যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার এই রাউটার পর্যন্ত পৌঁছতে হয় কিনা। আমার স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে আমার মূল লক্ষ্য এই পিসি 1 থেকে পিসি 0 তে পৌঁছা। সো এই জন্য আমার রাউটিং করতে হবে, দুটি রাউটারেই আমার রাউটিং করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে রাউটার, এটা হচ্ছিল ঢাকা রাউটারে কনফিগারেশনটা করি। পিসি 9 ঢাকা রাউটার। খুবই সহজ একটা কাজ। কনফিগ টার্মিনাল। এখন কথা হচ্ছিল আমি যখন রাউটার ঢাকাতে, তখন আমার উদ্দেশ্য কি 50 রাউটারকে যেন কোনোভাবে রিচ করতে পারি। এখন আমি যদি প্রথমত এখান থেকে হাঁটতে শুরু করি, এদিক দিয়ে আসলে আমি কি কি জিনিস ফেস করব। নর্মালি এই নেটওয়ার্কটাকে আমি দেখতে পাবো, যখন আমি এদিক থেকে এদিকে আসবো নর্মালি আমার এই রাউটার এই নেটওয়ার্কটাকে দেখবো 10.10.0 10.0।
এটার পরে আমি হচ্ছে হলো এই রাউটারকে দেখতে পাবো। রাউটারকে দেখার পরে হচ্ছে হলো আমি যখন এদিকে আসবো তখন আমি দেখতে পাবো যে এই ইন্টারফেসে 192.168.50.1 বসানো আছে এবং আমার ফুল নেটওয়ার্কটা হচ্ছে হলো 50.0। তো এখানে আমার একটা কমান্ড ইউজ করতে হবে স্ট্যাটিক রাউটের জন্য। শুধু সিম্পলি একটা কথা, আইপি রাউট। আর আমি আইপি রাউট কাকে রাউট দিতে চাচ্ছি? 50.0 কে, 192.168.50.0। এন্ড 50.0 এটি কোন কোন নেটওয়ার্কের মধ্যে আছে সেটা বুঝবে কিভাবে? সেটা সাবনেট মাস্কের মাধ্যমে বুঝবে। স্ল্যাশ 24 এ আমার সাবনেট মাস্ক হচ্ছে হলো 255.255.255.0। এখন আমি আইপি রাউট আমি 50.0 নেটওয়ার্ককে রিচ করব এবং সেটা তার ব্লকটা কত সেটা সাবনেট মাস্কের মাধ্যমে বুঝলাম। কিন্তু ঢাকা থেকে আমি রংপুরে যখন যাব তখন আমি কোন পাথ ইউজ করব? নর্মালি আমার যদি এটাকে একটা ঘর হয় এবং এটা একটা ঘর হয় এবং এটা যদি একটা ঘর হয়, তার মানে এখান থেকে যাওয়ার পথে এখানে যদি আমি একটা ঘর পাই, এটা একটা দরজা, এটা একটা দরজা। এখান থেকে আমি প্রথমে আমাকে এই ঘর দিয়ে এই ফার্স্ট ইথারনেট 0/0 যদি একটা দরজা ধরি, তার মানে এখান থেকে সে এই রাউটারে যাবে, তারপরে এই দরজা দিয়ে আবার বের হয়ে যাবে। এখন আমি এই দরজায় কি আছে সেটা আমি বলে দিয়েছি 50.0 এবং তার ব্লকটা সাবনেট মাস্কের মাধ্যমে বুঝালাম। তার মানে এই ঘরে সে ঢুকবে কোন পথ দিয়ে? আমি এই ইন্টারফেসের যে আইপিটা বসানো আছে সেই আইপিটাকে 10.10.10.2, অথবা আমি এখানে ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসটাকে বলে দিতে পারি। আমি এইখানে যখন যখন আমি ঢাকা রাউটারটা কনফিগার করছি তখন আমি ফার্স্ট ইথারনেট 0/0 ইউজ করছি। পরবর্তীতে আমি যখন রংপুরটা কনফিগার করব তখন এইখানকার ফার্স্ট ইথারনেট 0/0-তে যে আইপিটা বসানো আছে আমি সেটাকে ইউজ করব। কারণ কারণ আমি যেটাই ইউজ করি না কেন সেটাই হবে। আমার মূল মূল উদ্দেশ্য হচ্ছিল পাথ বলে দেয়া, ফার্স্ট ইথারনেট 0/0। এখানে আমি ঢাকা থেকে রংপুরের লোকাল নেটওয়ার্কটাকে আমি রাউট দিলাম। এখন হচ্ছে আমি ট্রাই করব রংপুর নেটওয়ার্ক থেকে ঢাকা নেটওয়ার্কটাকে রাউট কনফিগারেশন টার্মিনাল। এখন আমি রংপুর নেটওয়ার্কে আছি। সো ঢাকা নেটওয়ার্কের লোকাল নেটওয়ার্কটা কত? 1 আইপি রাউট 192.168.1.0 অথবা 355.255.255.0। আমার এখান থেকে কোন পাথ দিয়ে যাবে? রংপুর থেকে যাওয়ার সময় সে এইটাকে প্রথম পাথ হিসেবে পাচ্ছে, দরজা পাচ্ছে এটা। সো এখানকার আইপি অ্যাড্রেসটাকে ইউজ করতে পারে অথবা যে ইন্টারফেস দিয়ে ঢুকছে সেই ইন্টারফেসের নেমটা আমি এখানে দিতে পারি। এখানে যখন ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল তখন আমি এখানকার ইয়ে পোর্ট নেমটা লিখেছি। তো আমি এই পোর্টের যে আইপিটা আছে আমি সেটাকে অ্যাসাইন করতে যাচ্ছি, যেমন 10.10.1। তো আমি 10.10.1 এর পরিবর্তে যদি আমি ফার্স্ট এখানে 0/0 ইউজ করতাম তাহলেও সে 1.0 পর্যন্ত রিচ করতে পারবে। এখন নর্মালি আমার রাউটটা আপ হলো কি হলো না সেটা কিন্তু আমরা চেক করে দেখতে পারি। শো আইপি রাউট। সো আমি এখন আছি PC8-এ রংপুরে। সো এখানে আমার এস মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে এস হচ্ছে স্ট্যাটিক রাউট। তো স্ট্যাটিক রাউটের মাধ্যমে 192.168.1.0/24 এবং ভায়া হচ্ছে হলো 10.10.10.1। তার মানে হচ্ছে হলো 192.168.1.0 যেটাকে ভায়া মাধ্যম দিয়ে পাচ্ছে 192.168.1.1 এর মাধ্যম দিয়ে এই নেটওয়ার্কটাকে রিচ করতে পারছে। ঠিক সেম যদি আমার PC9-এ যাই, 9-এ গিয়ে যদি শো আইপি রাউটটা চেক করি, রাউটিং টেবিলটা যদি চেক করে দেখি সেখানে যদি স্ট্যাটিক রাউটার থাকে তার মানে এই উইন্ডো এবং ওই উইন্ডো যদি থাকে তাহলে ওকে। শো আইপি রাউট। তো এখানে দেখাচ্ছে 192.168.50.0 কে আমি স্ট্যাটিক্যালি পাচ্ছি।
is connected is directly connected via ফার্স্ট এসএমএস 0/0। এখানে আমরা পোর্টের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারছি। 50.0 এখন আমরা আছি হলো মূলত PC9 দিয়ে আছি হলো ঢাকা রাউটারের সাথে কানেক্টেড। ঢাকা রাউটার হচ্ছে হলো 192.168.50.0 50.0 কে রিচ করতে পারছে। 50.0 কে রিচ করতে পারছে হলো ফার্স্ট এসএমএস 0/0 দিয়ে। এখন আমরা একটু পিসি বাই পিসি থেকে রিচেবিলিটিতে চেক করে দেখি, যদি আমরা পিং পাই সেক্ষেত্রে আমরা সাকসেস হবো। আমরা এই আইপিটার একটু দেখে নিই, 1.10, এই পিসির আইপি হচ্ছে 1.10। তো আমরা এখান থেকে একটু 1.10 কে যদি পিং করে দেখি, PING 192.168.1.10 1.10 কে যদি পিং পায়, রিচ করে, পিং রিপ্লে করে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের রাউটিং ওকে আছে। টাইম নাই, তো পিং পাচ্ছে, রিপ্লে আসছে, পিং রিপ্লে আসছে। সো আমার এখানে স্ট্যাটিক রাউটিংটা কাজ করছে। তো এভাবেই আপনি দুটি রাউটার ইউজ করে রাউটিংটা করে নিতে পারবেন। আমরা এরপরেই দেখাবো তিনটা রাউটার ইউজ করে আপনি কিভাবে স্ট্যাটিক রাউটিংটা করবেন। স্ট্যাটিক রাউটিং এর এটা থাকবে পার্ট 1 এবং পরবর্তীতে থাকবে পার্ট 2। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য স্ট্যাটিক রাউটিং এর বেসিক কনসেপ্টের থেকে দিক থেকে বেশ হেল্পফুল হবে। সেকেন্ডটা যখন দেখবেন তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।